আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব গার্মেন্টসে কাজের ধরন কি এবং আমি গার্মেন্টসে কিভাবে চাকরি নিব। 2024 সালে এসে গার্মেন্টসে শুরুতে কত টাকা বেতন ধরে, কত ঘন্টা ডিউটি করতে হয়, এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা যারা চাকরি নিতে চাচ্ছেন অবশ্যই চাকরি নেওয়ার আগে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সরাসরি মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, হারুন টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা আজ আমি আলোচনা করব গার্মেন্টসে কাজের ধরন কি। তাহলে প্রথমে জানা যাক গার্মেন্টসে কাজের ধরন কি। গার্মেন্টসে মূলত 8 ঘন্টা ডিউটি করতে হয়। আমরা সবাই জানি গার্মেন্টসে 8 ঘন্টা ডিউটি করতে হয়, কিন্তু গার্মেন্টসে আরেকটা বাধ্যতামূলক বিষয় আছে, সেটা হলো ডিউটির পর অধিকাংশ সেকশনে ওভারটাইম করতে হয়। আপনার ডিউটি হবে হলো সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, কিন্তু আপনার ধরে রাখতে হবে এভরিডে 2 থেকে 3 ঘন্টা আপনার ওভারটাইম হবে। অবশ্য বছরের সারা মাসই আপনার ওভারটাইম হয় না, যেমন ঈদ আসার আগে অথবা প্রোডাকশনের চাপ অনুসারে আপনার বছরের 6 মাস প্লাস অর্থাৎ 7-8 মাস আপনাকে কিন্তু ওভারটাইম করতে হবে। যারা এরকম ওভারটাইম করার মন মানসিকতা রাখেন তারাই শুধুমাত্র গার্মেন্টসে চাকরি করবেন। গার্মেন্টসের কাজ মানে প্রোডাকশনমুখী চাপের কাজ। আপনার যেই সেকশনে আপনি কাজ করেন আপনাকে কিন্তু সর্বদাই টার্গেটের সম্মুখীন থাকতে হবে। তবে অন্যান্য অফিসের তুলনায় গার্মেন্টসে কিন্তু আপনি খুব সহজে ডেভেলপ করতে পারেন। কাজকে যদি আপনি কঠিন না মনে করে, কাজের প্যারাকে যদি আপনি প্যারা না মনে করে আপনি 2 থেকে 3 বছর এই কাজের সাথে জড়িত থাকতে পারেন, তারপরে কিন্তু আপনার মোটামুটি একটা ভালো লেভেলে পৌঁছাতে পারবেন। অথবা অন্যান্য সাইডের চেয়ে গার্মেন্টসের চাকরির সাইডটাতে কিছুটা হলেও তাড়াতাড়ি ডেভেলপ করা যায় বা টাকা আর্ন করা যায়। এখন কথা হলো গার্মেন্টসে তো চাকরি পাওয়া যায় না, কিভাবে চাকরি নেব এ বিষয়ে কিন্তু আমি অবশ্যই এই ভিডিওর পরিশেষে বলবো। তো বন্ধুরা তাহলে আমরা কি জানলাম, আমাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে। আর বিশেষ করে প্রায় সকল বাংলাদেশের প্রায় 99% গার্মেন্টস ফ্যাক্টরি 8 ঘন্টা ডিউটি করতে হয়, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। বছরে 6 মাস প্লাস অর্থাৎ 12 মাসের ভিতরে আপনার 6 মাস প্লাস ওভারটাইম করতে হবে। ইভেন আপনাকে এরকম আগে বিষয়গুলো জানবেন এবং বুঝে শুনে পরে ঢুকবেন। আপনাকে এরকমও ডিউটি করতে হবে, এভরিডে সকাল 8টায় যাবেন রাত 9টা পর্যন্ত, অথবা ঈদের আগে অথবা প্রোডাকশনের চাপ বেশি থাকলে আপনাকে রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত ডিউটি করতে হয়। আপনি যদি মনে করেন না আমার চাকরি লাগবেই, আমি কষ্ট করব ইভেন টাকা পাবো, এটাই আমার সার্থকতা বা আমার ফ্যামিলি ব্যাকআপের জন্য আমার চাকরি অবশ্যই দরকার, তাহলে আপনারা গার্মেন্টস সাইডটা বেছে নিতে পারেন। এখন আসি বর্তমান গ্রেড অনুসারে অর্থাৎ 2024 সালে এসে গার্মেন্টসে আপনার বেতন কেমন হতে পারে। সবাই অবগত আছেন 2024 সালে বাংলাদেশ গ্যাজেট একটি সংস্থা রয়েছে, ওই গ্যাজেট সংস্থা থেকে কিন্তু গার্মেন্টস টেক্সটাইলে বেতন পার্সেন্টেজ হার 2023-24 সালে বাড়িয়ে দিয়েছে। এটি সরকার কর্তৃক বাধ্যতামূলক করে দিয়েছে, কেননা বর্তমানে আমরা সবাই জানি সকল কিছুর দাম ঊর্ধ্বমুখী। সেই হিসাবে আপনারা যদি 2023 সালে যারা চাকরি নিয়েছেন হেল্পার পদে, তাদের বেতন 8,000 থেকে 9,000 টাকার ভিতরে অথবা 7,500 থেকে 8,500 টাকার ভিতরে ছিল। কিন্তু এখন যদি আপনি সিস্টেমে বা লোকের মাধ্যমে, এখন তো বর্তমানে রেফারেন্স চাকরি হয় না, আপনি যে কোনো মাধ্যমে যদি আপনি চাকরি নেন আপনি কিন্তু 10 প্লাস বেতন পাবেন। তাহলে তো আশা করি বুঝতে পারছেন। আর আপনারা মানে সঠিক তো আসলে মনে করেন গ্রেড অনুসারে ধরা হয়। আপনি দেখা যাচ্ছে যে সুইং এর কাজ শিখছেন, শেখা আর প্র্যাকটিক্যালি কাজ যাওয়া এটা কিন্তু এক কথা না। কারণ গার্মেন্টস এর বিভিন্ন সেকশন রয়েছে, কোয়ালিটি সেকশন রয়েছে, সুইং সেকশন রয়েছে। আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করবেন এর উপর ভিত্তি করে কিন্তু আপনার একটি নির্ধারিত একটা মানে সব সেকশনের সবাইকে যে নির্ধারিত ফিক্সড বেতন ধরবে এমন না। তবে 10 প্লাস ধরে রাখেন, 12 তো হতে পারে, তো এটা না, আপনি 10 প্লাস ধরে রাখবেন। বর্তমানে 2024 সালে যদি আপনি গার্মেন্টস চাকরি নেন তাহলে আপনাকে 10 প্লাস বেতন ধরা হবে। এখন মেন বিষয় যেটা, যে আমি কিভাবে চাকরি দিব, আমার লোক নেই, আমার কোনো মাধ্যম নেই, আর রেফারেন্স ছাড়া তো গার্মেন্টস অথবা টেক্সটাইল বা কোনো সাইডে চাকরি হয় না, কিভাবে চাকরি নিব।
বন্ধুরা, শুরুতে একটা কথা বলবো, এখন এমন কোনো গ্রাম বা এমন কোনো মহল্লা নাই যেখানে সেখানকার লোক গার্মেন্টস অথবা টেক্সটাইলে চাকরি করে না। এরকম খুঁজে পাবেন? অসম্ভব। সকল সেক্টরে, সকল মহল্লা, সকল গ্রামের দু একজন হলেও আপনি দেখবেন গার্মেন্টসে চাকরি করছে। আপনি যদি বিষয়গুলো জানেন এবং আপনি যদি ইচ্ছা পোষণ করেন যে না আমি চাকরি নিবই, তাহলে কিন্তু আপনার দেখবেন একদম কাছের কেউ, একদম কাছের একজন ব্যক্তি বা একজন আত্মীয় আপনার চাকরি করছে, তাকে ধরেন, তার মাধ্যমে কথা বলেন, চাকরি হবে। গার্মেন্টসে এখন কথা হলো, গার্মেন্টস চাকরি নিতে কি লাগে? সর্বনিম্ন আপনার এইচএসসি সার্টিফিকেট লাগে। আগে 8 পাস হলে হতো বা 5 পাস হলে হতো বা সার্টিফিকেট বানিয়ে চাকরি নিলে হতো, কিন্তু বর্তমানে কিন্তু এত সহজে হয় না। কিন্তু একদমই যাদের সার্টিফিকেট নাই তারা কি করবে? তারাও কিন্তু সিস্টেমে চাকরি নিতে পারবে। আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখান থেকে 8 পাসের যে আগের যে ফরম্যাটের যে সার্টিফিকেট, এটা উঠায় নিয়ে যাবেন। অথবা আরেকটি সহজ মাধ্যম কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে চাকরি পাবেন। সেটা হলো, এখন বর্তমানে আপনার আশেপাশে বাজার অথবা স্কুল কলেজের সামনে দেখবেন গার্মেন্টস ট্রেনিং সেন্টার রয়েছে। সেখানে গিয়ে আপনি মেকানিক্যাল কাজ অথবা সুইং অপারেটিং শিখতে পারবেন। আপনি যদি 3 মাস কোর্স করে 3 থেকে 5,000 টাকা খরচ করেন, তাহলে কিন্তু আপনার গার্মেন্টসের ফুল একটা আইডিয়া হবে। আইডিয়া হলে কিন্তু আপনি প্রথমেই একটা ভালো বেতনে চাকরি নিতে পারবেন। আর যদি কাজ না জানা থাকে, তাহলে আপনাকে বিভিন্ন ফ্যাক্টরি ঘুরে ঘুরে অনেকে রিকোয়েস্ট করে করে আপনাকে চাকরি নিতে হবে। আর যখন আপনি এই সাইড থেকে এই কাজগুলো শিখবেন, অর্থাৎ গার্মেন্টস ট্রেনিং সেন্টারের কাজ শিখবেন, তখন কিন্তু আপনি খুব সহজে, আপনার দেখা যাচ্ছে প্রত্যেকটা গার্মেন্টস এর সামনে আপনার বলা এভরিডে লোক কিন্তু দাঁড়িয়ে থাকে। ইভেন কতজন লোক লাগবে, অপারেটর কতজন লাগবে, এরকম আপনাদেরকে বলে দেয় এবং ইন্টারভিউর মাধ্যমে প্রায় ফ্যাক্টরিতে লোক নিচ্ছে। আমরা তো প্রায় দেখি 100-200 লোক গার্মেন্টস এর সামনে খাড়িয়ে থাকে। যারা কাজ জানে তাদেরকে আগে নেওয়া হয়, আর যারা কাজ জানে না তাদের কিন্তু সবার পিছে দাঁড়িয়ে থাকতে হয়। এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা খুব সহজে গার্মেন্টসে চাকরি পেতে হলে গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে 3 মাসের একটা কোর্স করুন। 3 থেকে 5,000 টাকা কন্টাকে আপনাদের অনেক উপকার হবে এবং খুব সহজে আপনারা চাকরি পাবেন। ইভেন নতুনদের চেয়ে ভালো বেতনে চাকরি পেতে পারেন। আপনি এই সময়ে 2024 সালে এসে যদি 3 মাসের কোর্স করে চাকরি নেন, 12+ আপনাকে বেতন দেওয়া হবে। তাহলে 2 বছর কাজ করলে কিন্তু আপনি 15, 16, 17 এরকম টাকা উঠাতে পারবেন। আর আমরা জানি গার্মেন্টসে কিন্তু অবশ্যই আপনার ওভার টাইম করতে হয়। ওভার টাইমের হার কিন্তু ভালো। আপনি প্রথম থেকে কিন্তু 12, 13, 14 অথবা 15 এরকম বেতন আপনি কিন্তু উঠাতে পারবেন। এটি হেল্পারদের কথা বলছি। আর যারা অপারেটর হিসেবে যাবেন, তারা কিন্তু প্রায় 18 থেকে 20,000 টাকা পর্যন্ত উঠাতে পারবেন। বর্তমানে আপনি কাজ করবেন, কষ্ট স্বীকার করবেন, 5-10 বছর কষ্ট করেন, তো আপনি এই লেভেলে এই সাইড থেকে কিন্তু, অর্থাৎ গার্মেন্টস সাইড থেকে কিন্তু ভালো টাকা আর্ন করে কিছু ক্যাশ ক্যাপিটাল করে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এজন্য এমন একটা চাকরিতে গেলেন যেটাতে সহজ কাজ কিন্তু আপনার মাসিক বেতন কম, তাহলে ওখানে আপনার 20 বছর চাকরি করে কিন্তু আপনার হাতে টাকা হচ্ছে না। এই সাইড অবশ্যই কষ্টকর। কষ্ট যদি আপনি স্বীকার করতে পারেন, গার্মেন্টস এর প্যারা যদি আপনি নিতে পারেন, 5-10 বছরে কিন্তু একটা অ্যামাউন্ট আপনার হাতে হবে, একটা ক্যাশ ক্যাপিটাল হবে। এই বিষয় চিন্তা করেও যদি আপনি কষ্টকে কষ্ট না মনে করে আপনি কাজ করেন, আর প্রথমে যদি এই সাহসটা করতে পারেন, আরো মানুষ করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ করতেছে, আমি কেন পারবো না, এরকম চিন্তা যদি আপনার ভিতরে আনতে পারেন, অবশ্যই কিন্তু এই সাইডে আপনি চাকরি করতে পারবেন। 3 থেকে 6 মাসের আপনি কষ্ট স্বীকার করতে পারবেন, তখন দেখবেন আপনার কাজ যদিও কঠিন হয়, আপনি যখন জানবেন, আপনার যখন কাজ শেখা হয়ে যাবে, তখন আপনার কাছে খুব সহজ মনে হবে। তবে চাকরি প্যারা তো এটা থাকবে, কিন্তু তারপরে প্যারার ভিতরে আপনার একটা সহজলভ্য কাজ মনে হবে। তো এরকম সবারই, যদি এতটাই কঠিন হতো, তাহলে লক্ষ লক্ষ মানুষ গার্মেন্টস সাইডে চাকরি করতে পারতো না। বাংলাদেশে অধিকাংশ বেকার এখন কিন্তু গার্মেন্টসে চাকরি করে বেকারত্বের হার দূর করে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছে। আপনি বসে না থেকে আপনি একটু চেষ্টা করেন, আপনি কিন্তু অবশ্যই আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি অবলম্বন করে আপনি চেষ্টা করেন, আপনি কিন্তু চাকরি পাবেন। বন্ধুরা, আশা করি আজকের আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই একটি শেয়ার করবেন। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।